হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সেদিন ছিল সানডে আর বাড়িতে হচ্ছিল মাটনটা আমিই করছিলাম। আর বাদবাকি রান্নাগুলো মা করে রেখেছিল, তো আমাকে বললো যে মাটনটা করো তুমি, সেজন্য মাটনটা আমি করছি। আর আগে থেকে সব গোছানো ছিল, তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর সেদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো ছিল দিনটা। এদিকে দেখো জল দিয়ে দিয়েছি মাটনে, আর কড়াইয়ের মধ্যে এখন আলু দিয়ে দিচ্ছি। তো এখানে অল্প একটু ফুটিয়ে নিয়ে প্রেসার কুকারে দিতে হবে, নাহলে সেদ্ধ হবে না মাটনগুলো। এই যে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর সিটি দিয়ে নেব এবার। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে এখন আবার। এমনিতে খেতেও ভালো হয়েছিল। এই যে সিটি দেওয়ার পরে এরকম হয়েছে। তো এর ওপরে অনেকটা তেল উঠেছিল, আমি তেলগুলো বাদ দিয়ে দিয়েছি। এত তেল খাওয়া ভালো না যদিও, তো বাদ দিয়ে দিয়েছি তেলগুলো। আর দেখতে দেখো এরকম হয়েছিল। আর এখন স্নান করে এসে এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। তো বলছিলাম যে একটু আগে বৃষ্টি হচ্ছিল, আর দেখো এখন কি রোদ্দুর উঠেছে। তো মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে, উঠোনও কোনো জায়গায় ভেজা নেই। তো আমার স্নান হয়ে গেছে। আর এদিকে দেখো মাম্মাম, তো আজকে মাম্মামকে আর স্নান করেনি, মানে ওর যখন স্নানের টাইম তখন বৃষ্টি হচ্ছিলো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সেজন্য আর স্নান করায়নি। তো ও ছিল ওর ঠাম্মির কাছে, আর ওর ঠাম্মির খাওয়ার টাইম হয়ে গেছে, সেজন্য আমি নিয়ে আসলাম। আর ও শুয়ে থাকবে না, আমি যা করব ও আমার সঙ্গে সঙ্গে বসে দেখবে। ও শুয়ে থাকছে না, আর আমি যেগুলো করছি ও চুপ করে দেখছে। দেখো মানে ওর এখন ওইটা ইচ্ছা যে আমি কি করব ও সেগুলো দেখবে। আর এমনিতেও আজকে বাড়িতে ওর পিপিরা কেউ নেই, না হলে এমনি দিন ওরা ধরে, আমি বাকি কাজগুলো করি। তো আজকে আমার কাছেই রয়েছে। দেখো এদিকে দেখো মাথাটাও ঠিকমতো আঁচড়াতে দিচ্ছে না, মানে চিরুনিটা ও ধরবে, ও আমার মাথাটা আঁচড়ে দেবে এমন মনে হচ্ছে। দেখো তার কিছুক্ষণ পর শুয়েছিলাম ওর সঙ্গে এমনি, আর আমি যেমন করছি মুখটা এরকম বারবার নাড়াচ্ছি, আর ও সেরকম করছে দেখে দেখে। আর এখন এত দুষ্টু হয়ে গেছে, শুধু চুল টেনে ধরবে আর খামচি মারবে মুখে, মানে এত লাগে কি বলবো। আমার সঙ্গে তো এরকম করছে, তারপরে ওর পাপা আসলো, দেখো এখন পাপার সাথে শুরু হয়ে গেছে। আর ও কিন্তু এই কদিন হলো নতুন নতুন বসা শিখেছে। তো তোমরা রিলসে অনেকেই দেখেছো হয়তো, এই যে পাকা বুড়ির মতন বসে আছে। আসলে ওদিকে একটা জেঠিমা কথা বলছিল, ওনাকেই দেখছিল বারবার। আর এই যে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। আর তখন তো শুধু মাটনটা দেখিয়েছিলাম, এদিকে ডাল আছে, একটা তেতো তরকারি আছে, আর উচ্ছে ভাজা আছে। মানে উচ্ছেটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ছিল, আমি উচ্ছেগুলো বেছে বেছে নিয়েছি, আলু খাই না। আর এই যে এখন খাওয়াটা সেরে নিই দুপুরের। খেয়ে দিয়ে এখন ঘরে চলে এসেছি। আর মাম্মামকে জামা খোলাচ্ছি কেন, কারণ ওর দিদুন একটা ওর জন্য জামা বানিয়ে পাঠিয়েছিল, তো ওই জামাটা ওকে এখনও পরানো হয়নি। সেজন্য ভাবলাম ওকে একবার পরিয়েও দেখি আর তোমাদেরকেও দেখিয়ে দিই কেমন লাগছে। তো জামাটা পরাতে গিয়ে আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছিলাম, ও কিছুতেই পরবে না। আর দেখো কান্না করতে শুরু করে দিয়েছে। আর ওর পাপা এদিকে বারবার বলছিল তাকাও তাকাও, সেই জন্য একটু চুপ করে ছিল। এই যে জামা পরানো হয়ে গেছে। তো কেমন লাগছিল আমার মাম্মামকে সবাই কমেন্ট করে বলো কিন্তু। আর ক্যামেরা দেখলেই হাসি শুরু, দেখো। আর এদিকে দেখো কাণ্ড, ওর এখনও মুখে প্রসাদ হয়নি, কিন্তু ও খাবার দেখলে একদম খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর ওর পাপা খাচ্ছিল লিচু, ও দেখে সেটাই খাবে, এখন ধরার চেষ্টা করছিল। তারপর আমিও একটু লিচু খেয়ে নিলাম, আর তোমাদের বলছিলাম যে দারুণ ছিল কিন্তু লিচুটা, তো তোমরা দেখতেই পারলে। আর খাওয়ার পরে এখন চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল এই নিমকির প্যাকেট দুটো, তো সেগুলোই এখন ঢেলে রাখছি। তো আমার এই সব কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে, সংসারের টুকটাক কাজ করতে খুব ভালো লাগে। তো তোমরাও জানিও যে কার কার কেমন কাজ করতে ভালো লাগে কমেন্ট করে, তো জানলে ভালো লাগবে। আর আগের দিন শপিং মল থেকে যে বিস্কিটগুলো এনেছিলাম, এক প্যাকেট তো ঢেলেছিলাম, ওগুলো শেষ হয়ে গেছে। আর এখন আবার একটু ঢেলে নিচ্ছি। তো এই কাজটা করাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দিনটা আমার কিছুটা এমনভাবেই কাটলো। আর তোমাদের কেমন কাটছে দিন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো টাটা, দেখা হবে পরের একটি ভিডিওতে।